আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল। ছিলেন কলেজের শিক্ষক, করতেন নাট্যমঞ্চে অভিনয়। এক পর্যায়ে সব ছেড়ে নাম লেখান রাজনীতির খাতায়। মিশতে শুরু করেন গণমানুষের সঙ্গে। রাজনীতি ও রাজপথ হয়ে ওঠে তার জীবনের নতুন পাঠশালা। রাজপথ থেকে বঙ্গভবন, শিক্ষক থেকে রাষ্ট্রপতি, তৃণমূলের সাধারণ কর্মী কিংবা ছাত্রনেতা থেকে রাষ্ট্রপ্রধান। জেল, জুলুম, নির্যাতন, ত্যাগ, ধৈর্য আর জিয়া পরিবারের প্রতি প্রতিশ্রুতির উদাহরণ তিনি। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কখনো ছিলেন নিঃসঙ্গ শেরপার মতো একা। একদিকে যখন দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশান্তরে, অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে, তখন দেশের বিপুল নেতাকর্মীর কাছে তিনি ছিলেন আশার বাতিঘর। ঢাল হয়ে দাঁড়িয়েছেন বারবার, নেতৃত্ব দিয়েছেন সামনের সারি থেকে, নিজস্ব দীপ্তিতে ছড়িয়েছেন আলো। মির্জা ফখরুলের দেখানো পথেই রাজনীতির ভাষা চর্চায়, শব্দ চয়নে এক আধুনিক পরিশীলিত রাজনীতিকে দেখেছে বাংলাদেশ। ঘৃণা নয়, বরং সহনশীলতা, সুন্দর আর সভ্যতার বার্তাবাহক একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এখনই বাংলাদেশের রাষ্ট্রপতি। হাঁটি হাঁটি পা করে এই দীর্ঘ রাজনৈতিক জীবন তাকে এনে দিয়েছে এই সর্বোচ্চ সম্মান। দেশভাগের ঠিক পরের বছর 1948-এর 26 জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির পাঠ যোগান মির্জা ফখরুল। ছাত্র জীবনেই রাজনীতির হাতেখড়ি। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সদস্য থেকে 69-এর গণঅভ্যুত্থানের উত্তাল দিনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। সেই থেকেই রাজনীতি তার মন ও মগজে। যদিও 1971-এ শিক্ষা ক্যাডার হিসেবে শিক্ষকতা পেশায় যোগদান করেন, দায়িত্ব পালন করেন সরকারি বিভিন্ন দপ্তরেও, তবুও একবার যে রাজনীতির পোকা মির্জা ফখরুলের মাথায় ঢুকেছিল, তাই যেন গুনগুন করে মানুষের কাছে আসার আহ্বান জানিয়ে আসছিল। তাই তো 86-তে পৌর নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন, প্রবেশ করেন সক্রিয় রাজনীতিতে। 88 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের আগেই যোগ দেন বিএনপিতে। 91-96 সালে নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে ঠাকুরগাঁও 1 আসনে পরাজিত হন মির্জা ফখরুল। তবুও জনগণ থেকে দূরে সরে যাননি, ছিলেন মাটির কাছাকাছি। 2001 সালে বিপুল ভোটে জয় পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সেবারই প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মন্ত্রিসভায় প্রথমে কৃষি মন্ত্রণালয়, পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2009 সালের ডিসেম্বরে বিএনপির 5ম জাতীয় কাউন্সিলে মির্জা ফখরুল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। এরপর থেকে দলের মুখপাত্র হয়ে ওঠেন এই রাজনীতিবিদ। 2011 সালের 20 মার্চ মির্জা ফখরুলকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব অর্পণ করেন বেগম খালেদা জিয়া। 2016 সালের 19 মার্চ দলের 6ষ্ঠ জাতীয় কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সবচেয়ে কঠিন ক্রান্তিকালে দলের নেতৃত্বে অবিচল ছিলেন উত্তরের এই সন্তান। ভীষণ আবেগপ্রবণ, মানবিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখনো গ্রেপ্তার, নির্যাতনের মুখে তৃণমূল থেকে ঢাকায় পালিয়ে আসা রিকশা চালক কর্মীর কথা বলতে গিয়ে, আবার কখনো গুমের শিকার পরিবারের কথা বলতে গিয়ে, কিংবা বেগম জিয়ার কথা উচ্চারণে চোখের জলে ভাসেন তিনি। দেখবে স্যার, আমি তো বিএনপি করতাম লক্ষ্মীপুরে, এত মামলা পালিয়ে চলে এসছি, এখন এখানে হকারি করছি, রিক্সা চালায় আমাদের ছেলেরা। ভয়াবহ পরিস্থিতি আমরা আছি, গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। দেখতে দেখতে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছি, এখন কথাও বলা যাবে না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে ফ্যাসিস্টের সরকার বিরোধী দীর্ঘ আন্দোলনের প্রধান সেনাপতি ছিলেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অগণিত নেতাকর্মীর মতো তিনিও রোশানলে পড়েন রাষ্ট্রযন্ত্রের। বারবার নেমে আসে মামলার খড়গ, কত শত শত মামলা এক মির্জা আলমগীরের বিরুদ্ধে। কারাগারে যেতে হয়েছে বহুবার, তবুও তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন বারংবার। ভীষণ বিদ্রোহে হয়েছেন ক্লান্ত, তবুও সবাইকে নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়েন সংগ্রামে। দুঃসময়ের বাস্তবতায় রবীন্দ্রনাথের কাছে ফিরে আপন স্বরে বলেন, যদিও সন্ধ্যা আসছে মন্দ মন হয়ে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুন পাঠা। সেই ডাক আর তেজদীপ্ততা
বয়োজ্যেষ্ঠ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখনো তরুণ করে রেখেছে। পথে নেমেছেন, নামিয়েছেন, দেশ আর তার উন্নয়নে গণতন্ত্রে আস্থা রেখে মানুষের কথা বলেছেন পুরো রাজনৈতিক জীবনে। রাজপথের সেই পরীক্ষিত সৈনিকের নতুন ঠিকানা এখন বঙ্গভবন। আরমান আলী, ডেইলি সান।